মেট্রো রেলের ভাড়ার উপর 15% ভ্যাটে যাত্রীদের অস্বস্তি বাড়িয়েছে। এমনিতেই জীবনযাত্রার ব্যয়ের সাথে সমন্বয় করে চলা কঠিন, তার মধ্যে ভাড়া বৃদ্ধির খবরে ক্ষুব্ধ যাত্রীরা। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। রাজধানীর এক স্থান থেকে অন্য স্থানে যেতে যানজটে নাকাল হয়ে যাত্রীদের পার করতে হতো ঘন্টার পর ঘন্টা। যে সকল এলাকায় মেট্রো রেল রয়েছে সেখানে যানজট এড়িয়ে যাতায়াতে অনেকটাই স্বস্তি ফিরেছে। তবে মেট্রো রেলের ভাড়া নিয়ে বাড়াবাড়ি সবসময় ছিল। শুরু থেকে মেট্রোর ভাড়া সহনীয় রাখতে দাবি ছিল যাত্রীদের। তবে এই বাজেটেই মেট্রো রেলের ভাড়ায় বসেছে আরও 15% ভ্যাট। এ নিয়ে অসন্তুষ্ট যাত্রীরা। যারা মধ্যবিত্ত আছে আমাদের জন্য আসলে কষ্ট হয়ে যায়, তখন আবার লোকেরা বাসে আসতে হবে। আমাদের ইনকামটা তো বাড়তেছে না প্রতি বছর, আমাদের খরচ কিন্তু ঠিকই বাড়তেছে। সর্বোচ্চ 5% হতে পারতো, তাহলে হয়তো সবার জন্য ইজি হতো। ভাড়া বাড়তে বাড়তে একসময় বড়লোকের বাহনে পরিণত হবে বলেও ক্ষোভ ঝাড়লেন অনেকে। মেট্রো থেকে এসি একটু আরামায়েশ, কিন্তু যার কাছে অর্থ নাই সে কি আরামায়েশ বুঝে? এই 30 টাকায় তো যদি পল্লবী যেতে হয়, 30 টাকায় তো অনেক মধ্যবিত্তের জন্য অনেক বেশি। আমাদের জন্য খুবই টাফ হয়ে যাবে, যেহেতু বর্তমানে যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাথে ভাড়া বৃদ্ধি জীবনযাত্রা ব্যয়ে আরও প্রভাব ফেলবে বলেও মনে করেন যাত্রীরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।